ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো এয়ারটেল, ভোডা, জিওর যে প্ল্যান রয়েছে সেটা চেঞ্জ হতে চলেছে। যে কেন্দ্র সরকারের যে টাইর এক ডিপার্টমেন্ট রয়েছে, এখানে দেখবেন যে টাই বলছে টেলিকম গুলিকে কল এবং এসএমএস শুধুমাত্র টাইপ প্লেন প্রদান করার নির্দেশ দিয়েছে। আপনার যে আগে যে প্লেন গুলো রয়েছে, যে আপনার রিচার্জের, সেগুলো কিন্তু চেঞ্জ করার আদেশ দিয়েছে, সেটাই বলেছে ট্রাই। এখানে ট্রাই হচ্ছে তো গভর্নমেন্টের কিন্তু একটা সংস্থা। এখানে বলছে ট্রাই টেলিকম পরিষেবাগুলিকে আরো সক্রিয় করতে নতুন নিয়ম ঘোষণা করলেন। এছাড়া বলেছে কিন্তু টেলিকম অপারেটরদের এখন ট্রাই প্ল্যান অফার করতে হবে, যা শুধুমাত্র এসএমএস এবং ভয়েস কলগুলিতে ফোকাস করে। এখানে বলছে যে টাই যে হচ্ছে, এখানে বলেছে অপারেটরদেরকে এখন কিন্তু টাই প্ল্যানে অফার করতে হবে। এছাড়া শুধুমাত্র এসএমএস ও ভয়েস কলগুলো যে রয়েছে সেটাতে ফোকাস দিতে বলেছে। আর তাই এখানে বলছে নতুন নিয়ম লক্ষ্য হলো যে টেলিকম প্ল্যানগুলিকে ব্যবহারকারী প্রয়োজনের জন্য আরো উপযোগী করে তোলা। এখানে তাই বলছে যে এই যে নিয়ম ও লক্ষ্য বা টেলিকম গুলিকে আবার কিন্তু বেশি করে ব্যবহার করার জন্য দেরকে আকর্ষণ করার জন্য বলেছে এয়ারটেল, ভোডা আর হচ্ছে জিওকে। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা তাই টেলিকম পরিষেবাগুলিকে আরো সক্রিয় এবং গ্রাহক বন্ধ করার জন্য নতুন প্রতিধান ঘোষণা করেছে, যা সোমবারে জারি করা হয়। টেলিকম কনজুমার প্রোটেকশন, যে টেলিকমের যে ডিপার্টমেন্ট রয়েছে, সেটা কনজুমার প্রোটেকশন রয়েছে, যে রেগুলেশন রয়েছে 2024 ব্যবহারকারীদের সুবিধার জন্য বেশ কিছু মূল পরিবর্তন অন্তর্ভুক্ত করে। এখানে আপনারা দেখবেন বিশেষ করে যারা বেসিক কলিং এবং এসএমএস এর উপরে বেশি নির্ভর করে, যারা দেখবেন যে যাদের ছোট মোবাইল রয়েছে বা কিপ্যাড যে মোবাইল রয়েছে, যারা নেট ইউজ হয় না, তাদের জন্য এখন যে বর্তমানে চলছে কিন্তু আপনাকে কমসে কম 200 টাকা আপনাকে রিচার্জ করতেই হবে। কিন্তু এই যে তাই যে এই যে নিয়মটা যদি নিয়ে আসে বা যে প্ল্যানগুলি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আপনাকে 200 টাকা আপনাকে রিচার্জ করতে হবে না। শুধু আপনি কলে যদি চান যে কলের জন্য রিচার্জ করতে, সেই কলের জন্য আপনি রিচার্জ করতে পারেন। এছাড়া যদি ধরুন আপনাকে এসএমএস এর ধরুন এসএমএস এর জন্য রিচার্জ করতে চান, তো এসএমএস আপনি রিচার্জ করতে পারেন। এখানে বলা হয়েছে দেখবেন যে বিশেষ করে যারা বেসিক্স কলিং বা এসএমএস এর উপরে নির্ভর করে কল বা এসএমএস এর মতো নির্দিষ্ট উদ্দেশ্য সেকেন্ডারি সিম কার্ড হিসেবে ব্যবহার করে। দেখবেন যে আপনাদের কাছে যদি বড় মোবাইল হয়ে থাকে বা স্মার্টফোন হয়ে থাকে, ডুয়েল সিম থাকে। একটাতে আপনার প্রাইমারি একটা আছে আপনি যেটাতে আপনি কল আর আপনি ডেটা ইউজ করেন, আর একটা আপনার কিন্তু সেকেন্ডারি হিসেবে যে সিমটা থাকে সেটা কিন্তু আপনাকে ফেলে রাখতে হয়, নাহলে আপনাকে কিন্তু কমসে কম আপনাকে 200 টাকার মতো রিচার্জ করতে হয় সেটাকে চালু রাখার জন্য। কিন্তু এই নিয়ম যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনার অল্প রিচার্জে কিন্তু আপনি সিমটাকে চালু রাখতে পারবেন। এখানে বলেছে সবচেয়ে বড় পরিবর্তনগুলির মধ্যে একটি হলো যে টেলিকম অপারেটরদের এখন ট্রাই প্ল্যানের অফার করতে হবে এবং শুধুমাত্র এসএমএস এবং ভয়েস কলগুলিতে ফোকাস করে। এখানে বলছে তাই বলেছে আপনাকে যে ভয়েস কল ও এসএমএস কল যে রয়েছে সেটাকে কিন্তু পরিবর্তন করতে বলেছে। এটি কিন্তু লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য একটি বড় উপকার বলে মনে করা হয়। বিশেষ করে ভারতের আনুমানিক ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মানুষ যারা এখনো কিন্তু মৌলিক মোবাইল পরিষেবা ব্যবহার করে। এখানে বলছে ভারতে কিন্তু অনেকেই আছে যারা ১৫০ মিলিয়নের মতন কিন্তু মানুষ রয়েছে বা ১৫ কোটির মতন মানুষ আছে যারা কিন্তু এখনো কিপ্যাড বা শুধু কলের জন্য মোবাইল ইউজ করে। তারপরে এখানে দেখবেন যে এই ব্যবহারকারীদের অনেকই ডেটা, এখানে দেখবেন যে যারা ছোট মোবাইল ইউজ করে তাদের কিন্তু ডেটার কোনো প্রয়োজনই থাকে না। তারা তা সত্ত্বেও কিন্তু তাদেরকে রিচার্জ করতে হয়। কিন্তু তারা এই দামি প্ল্যান কিনতেও বাধ্য হয়ে যায়। এখানে দেখবেন যে বলা হয়েছে যে তারা কিন্তু যে আপনার রিচার্জটা সেটা কিন্তু বেশি দামে, যে আপনাকে কমসে কম 200 টাকার মতন আপনাকে মিনিমাম 200 টাকার মতো কিনতে বাধ্য হয় এবং এসএমএস সহ ডেটা বান্ডিল করে। তো এখানে বলছে এসএমএস সহ তো আপনাকে ডেটা কিন্তু আপনাকে কিনতে হয়। কিন্তু এই নিয়ম যদি চলে আসে তাহলে কিন্তু আপনাদেরকে যে রিচার্জ রয়েছে সেটা কিন্তু আপনাদের এত টাকা আর রিচার্জ করতে হবে না। শুধু আপনি যদি চান যে আমি রিচার্জের জন্য কলের জন্য রিচার্জ করব, তো আপনি কলের জন্য রিচার্জ করতে পারেন। এখানে দেখবেন যে তাই একটা নতুন নিয়ম লক্ষ্য এই ভারসাম্য দূর করার জন্য টেলিকম প্ল্যানগুলিকে ব্যবহারকারীর প্রয়োজন আরো উপযোগী করায়। তো তার জন্য তাই বলেছে নতুন একটা নিয়ম বানিয়েছে, যেটাতে যারা চাইবে যে কল করব, তো কলের জন্য এক্সট্রা করে আপনাদেরকে রিচার্জ করতে হবে। যদি আপনি চান, যদি আপনার হচ্ছে ধর এসএমএস আপনি এক্সট্রা করে করতে চান, তো এক্সট্রা করে আপনি এসএমএস এর রিচার্জ করতে পারবেন। তো এইসব বেনিফিট কিন্তু আপনারা দেখতে পাবেন। যাই হোক, এই পদক্ষেপ এয়ারটেল, ভোডার মতো টেলিকম সংস্থাগুলিকে প্রভাবিত করতে পারে। এখানে বলেছে এই যে পদক্ষেপটি তো রয়েছে এটা কিন্তু এয়ারটেল ও ভোডার মতো টেলিকম কোম্পানিগুলোকে কিন্তু পদক্ষেপ প্রবাহিত করতে পারে। এখানে হচ্ছে রিলায়েন্স জিও, যা শুধুমাত্রই এখানে দেখবেন যে রিলায়েন্স জিও শুধুমাত্রই 4G থেকে 5G নেটওয়ার্ক পরিচালনা করে। এখানে দেখবেন যে
যে এমন একটা জিও যে কোম্পানি রয়েছে সেটা কিন্তু 4G থেকে 5G নেটওয়ার্ক পরিচালনা এখন বর্তমানে করছে। ধীরে, ধীরে কিন্তু এয়ারটেলও এখন করছে। তো এখানে দেখবেন যে টেলিকম কোম্পানিগুলিতে তাদের প্রতি ব্যবহৃত গড় আয় বা ARPU বাড়ানোর উপরে ফোকাস করেছিল। দেখবেন যে এই যে টেলিকমগুলি ছিল এটা কিন্তু ARPU বাড়ানোর জন্য কিন্তু ফোকাস করেছিল। এছাড়া OTT প্লেনের জন্য সদস্যের মতের সুবিধাহীন মিশ্রণ রয়েছিল। তার জন্যই কিন্তু পদক্ষেপ এই যে টাই রয়েছে সেই পদক্ষেপগুলো নিয়েছে। আগে ছিল ৯০ দিনের সময়সীমা, কিন্তু এখন সেটাকে বাড়িয়ে কিন্তু ৩৬৫ দিন পর্যন্ত বান্ধব থাকবে। এখানে বলেছে সেটা বাড়িয়ে কিন্তু ৩৬৫ দিন অবধি কিন্তু আপনারা বাধ্যতা থাকবে। এর মানে ব্যবহারকারীদের ঘন, ঘন রিচার্জ ছাড়াই দীর্ঘ সময়ের জন্য এই বিশেষ প্ল্যানগুলি কি সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও বলেছে টাই টেলিকম অপারেটরদের নির্দেশ দিয়েছে যে টপ আপ ভাউচারগুলি বিভিন্ন মূল্যের মধ্যে পাওয়া যাবে। এখানে বলছে আপনার যে রিচার্জের যে প্ল্যানগুলো রয়েছে বা টপ আপগুলো রয়েছে বিভিন্ন দামের কিন্তু আপনারা পেয়ে যাবেন। স্টার্টিং আপনার ৳১০ থেকে থাকবে। এখানে দেখবেন যে ৳১০ থেকে শুরু হবে। আপনি ৳১০ থেকে যদি চান তো ৳১০ আপনি রিচার্জ করতে পারেন। যদি ৳২০ রিচার্জ করতে ৳২০ পড়ে। এভাবে কোম্পানিদেরকে আদেশ দিয়েছে আপনারা ৳১০ থেকেই স্টার্টিং করুন যে রিচার্জ প্ল্যান ওখানে থাকার। এই পদক্ষেপটি গ্রাহকদের জন্য বিশেষ সীমিত রিচার্জগুলির জন্য ছোট মূল রিচার্জগুলিকে আরো আকর্ষণীয়যোগ্য বা সুবিধাজনক লক্ষ্য করা যায়। তার জন্য কিন্তু এর জন্য কিন্তু গ্রাহকদেরই ফায়দা হবে। কারণ আপনি চান যে আমি মোবাইলকে রিচার্জ করব, তো ৳১০ দিয়ে আপনি রিচার্জ করতে পারেন। তো তাই এই সিদ্ধান্তগুলি ব্যাপক সমীক্ষা এবং যে গভর্নমেন্ট রয়েছে সেটাই কিন্তু তাই যে রয়েছে এই সিদ্ধান্তটা নেয়। তাই এদের যে কোম্পানি রয়েছে এর মধ্যে যে পরিচয় এয়ারটেল, জিও কোম্পানি রয়েছে তাদেরকে আদেশ দিয়েছে। তো ফ্রেন্ডস এটাই গুড নিউজ ছিল। এই গুড নিউজ কিন্তু আপনার প্রথম ৩০ দিনের মধ্যে এই যে প্ল্যানগুলো নতুন যে প্ল্যানগুলো রয়েছে সেগুলা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।